আসসালামু আলাইকুম। জি, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা হলো আমাদের গ্রাম খলাপাড়া গ্রাম এবং আপনারা দেখতেছেন এটা আমাদের খলাপাড়া কবরস্থান। অনেক বড় একটি কবরস্থান। এখানে আমাদের প্রায় ৩ ২ ৩ গ্রাম ৩ গ্রাম মানুষ এখানে ৩-৪ গ্রামের মতো যারা গ্রামবাসী যারা এখানে মানুষ মারা গেলে কবর দেওয়া হয়। এটা আমাদের প্রায় ৩-৪ টা গ্রাম মিলে অনেক সুন্দর একটি কবরস্থান দেখতেছেন এবং এই কবরস্থান আমার বাবা মা আত্মীয় স্বজন অনেকেই এই কবরস্থানে আছে এবং কবরই আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সর্বশেষ জায়গা যেখানে আমাদের অবশ্যই যেতে হবে। এটা আমাদের কবরস্থান। তো অনেকটা জায়গা জুড়ে কবরস্থান করা হয়েছে এবং ওইখানে দুইটা গেট, ওই অপর সাইডে একটা গেট এবং এটা হলো কবরস্থানের একটি মাঠ, আমাদের যে খোলাপাড়া গুনার মাঠ বলা হয় এটা। খোলাপাড়া অনেক বড় একটি মাঠ, এখানে অনেক খেলা হয়। আমরা অধিকাংশ অনেক গ্রামের মানুষ এখানে আসে খেলে এবং ওই পাশে একটি কবরস্থানের গেট করা হয়েছে। এটা আমাদের খোলাপাড়া গুনার মাঠ এবং সেই পাশে দেখতেছেন এখানে যে নদীর সাথে আমাদের হাওড়া নদী, আমরা হাওড়া গাং বলি। কারণ এই নদীর যে অনেক পানি ছিল, তাই যে কারণে আমাদের এই রাস্তাটা অনেক বড় একটা রাস্তা। এটা আমাদের বড় রোড। এইখানেই অধিকাংশ ভেঙে গেছে। অধিকাংশ জায়গা ভেঙে গেছে। খুব রিস্কের উপরে এই জায়গাটা আছে বর্তমানে এবং অধিকাংশ জায়গাটা ভেঙে গেছে। এখানে গাড়ি ঘোড়া চলাফেরা খুব কষ্ট হয়। অতিরিক্ত বৃষ্টি হলে ভারত থেকে যে পানিটা আসে, ইন্ডিয়া থেকে যে পানিটা আসে সেই কারণে ভেঙে যায় আমাদের রাস্তাগুলো। এখানে দেখতেছেন যে এটা কিছুদিন আগে ভাঙ্গা হয়েছিল, পানি বেশি হওয়াতে ভেঙে গেছিল। অনেক বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছিল। পরবর্তীতে এই জায়গাটা আবার নির্মাণ করা হয়েছে যেকোনোভাবে। এটা আবার নতুন করে বাঁধা হয়েছে। বাঁধার পরও পরবর্তীতে আবার বৃষ্টি হওয়াতে পানি হয়েছিল অতিরিক্ত হওয়াতে একদম একদম রাস্তার বরাবর হয়ে গেছিল পানি। তো কোনোভাবে এটা আটকানো হয়েছে। গাড়ি ঘোড়া যেতে অনেক কষ্ট চলাফেরা এখানে। তো আশা করি রাস্তাটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কোনো একদিন এবং এই রাস্তা খুব চলাচল খুব কষ্ট মানুষের। এখান দিয়ে পানিটা আসছিল। যে আসাতে ভাঙ্গা পড়ছিল। পরবর্তীতে আবার মাটি এবং বস্তা দিয়ে এই রাস্তাগুলা পানিটা বের দেওয়া হয়েছিল। তাহলে পরবর্তীতে আর ভাঙতে পারে নাই। এই বাড়িঘরগুলো এখানে বাড়িঘর ছিল, অনেক বাড়িঘর ছিল যেগুলো পানি হওয়ার কারণে নষ্ট হয়ে ভেঙে যায়। এবং এটা আমাদের খলাপাড়া ব্রিজের পাশে যে মসজিদের পাশের অংশ এবং এটা হলো মসজিদটা, ব্রিজের পাশে যে মসজিদটা দেখতেছেন এটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। আগে ছিল না, এখন বেশি দিন হয় না এটা নির্মাণ হয়েছে। কিন্তু আগে আমাদের খোলাপাড়া মসজিদ আরো ওই অনেক দূর এখান থেকে প্রায়। ধন্যবাদ।